প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। গরম প্রায় শেষের পথে, ধীরে ধীরে কিন্তু এবার বর্ষার শুরু। তো সেই জন্যে আমাদের বর্ষাকালে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ছাদ বাগানের ক্ষেত্রে। সেই সম্পর্কেই আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। প্রথমত দেখুন, যাদের এই ওপরে যদি কোনো রেলিং করা থাকে, অবশ্যই ছোট ছোট যে সমস্ত টবগুলো আছে, যাদের ড্রেনেজ সিস্টেম ভালো, যাতে বর্ষাকালে জল জমছে না, সেগুলোকে একটা সাইড করে আমার মতো তুলে রাখতে পারেন। তাতে কি হবে, ছাদের যে মেঝেটা সেটা অনেকটা খালি থাকবে। বড় টবগুলো ওপরে না তোলাই ভালো, কারণ প্রচণ্ড বৃষ্টিতে হালকা ঝড় হলে যদি পড়ে যায় তো ভেঙে যেতে পারে। তো বড় টবগুলো কিভাবে রাখবো, আমি বলবো অবশ্যই বড় টবগুলোকে বিভিন্ন রকম যদি স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের ওপর কিছুই যদি না থাকে তো ইট দিয়ে তার উপরে একটা কোনো কাঠের পাটা দিয়ে তার উপরে গাছগুলোকে পরপর সাজিয়ে রাখতে পারেন। তাতে কি হবে, ছাদের মেঝেটা অনেকটাই পরিষ্কার কিন্তু থাকবে। তো দেখুন, এখানে কিছু হ্যাঙ্গিং পট আছে। সেই হ্যাঙ্গিং পটগুলোতে যেমন এখানে যে সমস্ত মসৃণ রয়েছে, তাতে যেগুলো খারাপ পাতা, পচে যাওয়া জিনিস, নষ্ট হয়ে যাওয়া জিনিস, সেগুলো একবার নামিয়ে ভালো করে চেক করে নেবেন ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে কিনা। কারণ বর্ষার জল জমি হ্যাঙ্গিং পটে জমে থাকে, তো আমরা ওপর থেকে দেখতে পাবো না, গাছটা পচে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, ছাদে আমার প্রত্যেকটা গাছ, সবজি বলুন ফুল বলুন, বেশিরভাগ কিন্তু সবই প্লাস্টিকের স্ট্যান্ডের ওপর তুলে দেওয়া আছে, কিছু লোহার স্ট্যান্ডের ওপর তুলে দেওয়া আছে। এবার বলবো, এই ফল ফুল সবজি সমস্ত গাছে অবশ্যই ভারী বৃষ্টি নামার আগে একদম নিয়ম মাফিক সপ্তাহে অবশ্যই একবার করে কীটনাশক স্প্রে করে দিন। কারণ প্রচণ্ড বর্ষা যখন পড়ে যাবে, তার আগে যদি কোনো পোকামাকড় গাছ থেকে পরিষ্কার হয়ে যায়, তো সেই পোকামাকড় আর ছড়াবে না। তাহলে কি হবে, বর্ষার সময় গাছটার গ্রোথটাও ভালো হবে। দেখুন, প্রত্যেকটা গাছ স্ট্যান্ডের ওপর তুলে দেওয়াতে ছাদটা কিন্তু পরিষ্কার থাকে। আর একটা কাজ জিনিস করতে হবে, কীটনাশক তো দিলাম, অনেক সময় মাটির মধ্যে কেন্ন, তারপরে শামুক, কেঁচো প্রচুর পরিমাণে হয়ে থাকে। আমার তো ছাদে হয়েই যায়। আসলে আমরা যখন ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করি, সেগুলো মাটিতে ব্যবহার করলে বা মাটির বিভিন্ন মাইক্রো অণুজীবগুলো থাকে, সেগুলো খাওয়ার জন্যই কেঁচো কেন্ন কিন্তু মাটিতে আসে। আমার তো ছোট ছোট ছাদে শামুকও এবার হয়েছে দেখছি। তো এর জন্যে কি করতে হবে, আমি সব রকম প্রসেস অ্যাপ্লাই করেছি, নিম অয়েল দিয়েছি, কীটনাশক দিয়েছি, কিন্তু মাটির মধ্যে ওগুলো মারতে গেলে, এই যে অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে যেমন কেঁচো কেন্ন, সেইগুলো মারার জন্য আমি ফিউরোডন পাউডার কিন্তু ছাদের বিভিন্ন গাছের চারপাশে বা টবের মাটিতে অল্প করে ছড়িয়ে দিই। দিয়ে সেই দিনটা আর জল দিই না, বৃষ্টি হওয়ার পরে দেখে নেই ওয়েদারটা, তার একদিন পরে গিয়ে গাছে জলটা, এতে অনেক উপকার আমি পেয়েছি। এটা আপনারা করতে পারেন। আর নিম অয়েলটাও কিন্তু স্প্রে করবেন, কারণ এখন গাছে কিন্তু অনেক সময় প্রচুর পিঁপড়ে হয়। তো পিঁপড়ের জন্যেও মারার জন্য কিন্তু নিম অয়েল স্প্রে করলেই হয়ে যায়। তো সেটা প্রচণ্ড বর্ষায় জিনিসগুলো কি হয়, মাটি ভিজে থাকলে প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেগুলো কিন্তু আমাকে কন্ট্রোল করে রাখতে হবে, পুরোপুরি নষ্ট করাই যাবে না। কারণ যারা ছাদে আমরা মাটিতে যেমন বাগানে গাছ হয়ে থাকে, আমরা সেগুলো সব মেরে ফেলতে পারি? কখনোই পারি না। কিন্তু ছাদে আমরা যখন ফেন্সিভাবে সেগুলো করি, সেই জিনিসগুলো থাকলে আমাদের দেখতে ভালো লাগে না। সেই জন্য অবশ্যই সেগুলোকে কন্ট্রোল করে রাখতে হবে। শীতকালে কিন্তু ওগুলোর বেশি উৎপাত হয় না। এবার দেখুন, রাত্রেবেলা ভিডিওটা ছাদে করেছি, সেটা এর সঙ্গে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো রাত্রেবেলা বাগানটা দেখাবো, আর সেই সঙ্গে আরও কি করতে হয় সেটা বলবো। তাহলে প্রথমে গেল টবগুলো উঁচুতে রাখা, তারপরে গাছে কীটনাশক স্প্রে, মাটির কিছু পোকামাকড় মারা। এবার বলবো, গাছের যে আমরা গাছগুলো যখন রাখি, তখন প্রতিদিন কিছু না কিছু শুকনো হলুদ পাতা গাছ থেকে ঝরে পড়তে থাকে। তো বর্ষার আগে আমি বলবো, সমস্ত গাছের তলা, গাছের টবগুলো পারলে সরিয়ে
সেই পাতাগুলো কিন্তু পরিষ্কার করে নিন, কারণ গরমে অনেক পাতা শুকনো হয়ে হলুদ হয়ে গাছে ছিল, সেগুলো কিন্তু বৃষ্টি হওয়ার পরপরই মাটিতে ঝরে পড়বে, এবং ঝরে পড়ে যদি মাটিতে থেকে যায় আর পরপর বৃষ্টি হয় তো এই সমস্ত পোকামাকড়ের উৎপাত হবে, এবং কি হবে, মাটিতে ছ্যাদলাও পড়বে, ছাদটা পরিষ্কার থাকবে না। এইবার করব কি, যেহেতু ঘোরতর বর্ষা চলে আসবে, অবশ্যই মাটিতে ফাঙ্গাস লেগে যায়, সেই জন্য আমরা একটু বিভিন্ন রকম ফাঙ্গিসাইড যেমন গাছের পাতায় স্প্রে করব বিকেলের দিকে, তেমনি করব কি মাটিতেও জলের মধ্যে গুলে কিন্তু মাটির মধ্যেও দিয়ে দেব। এইভাবে মাটি এবং গাছ এই দুটোর ট্রিটমেন্ট কিন্তু আমাকে ঘোরতর বর্ষা আসার আগে করতে হবে। আরও কি কাজ করব, যে সমস্ত গাছের কাটিং করার দরকার, যেমন বোগেনভেলিয়া গাছের কাটিং করার দরকার আছে, কেটে দেব। এই যে শিউলি ফুল সেপ্টেম্বরটা গেলেই এতে ফুল চলে আসবে, তো এটা তো আমার 12 মাসি শিউলি, এখন থেকেই দুটো একটা কুড়ি হচ্ছে, সেগুলো কাটিং করে দেব। তারপরে বিভিন্ন জবা গাছে যদি দেখি মিলিবাগ হয়েছে বা কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে বা দুর্বল কোনো ডাল আছে, সেটাকেও কাটিং করে দেব, কারণ বৃষ্টির জল পাওয়ার সাথে সাথেই কিন্তু গাছ আবার নতুন গ্রোথ শুরু করবে। আরও আর একটা জিনিস, সেটা করতে হবে ড্রেনেজ সিস্টেম। তো আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে প্লাস্টিকের টব ফুটো করে দেওয়া যায়, সেটা করব। আর একটা জিনিস, কোনো টবে জল জমছে তাহলে ওপর দিক দিয়ে যদি সেটা ছাড়িয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু জলটা বার করে দেব, কারণ একবার দুবার বৃষ্টি হলেই কিন্তু আমাদের লক্ষ্য করে নিতে হবে ছাদে কোন টবে জল জমছে। তো এই সমস্ত কাজগুলো ভারী বর্ষার আগে যাদের ছাদ বাগান আছে তাদের কিন্তু অবশ্যই করতে হবে, না হলে বর্ষা শুরু হয়ে গেলে আমরা নানা রকম অসুবিধার মধ্যে পড়ব। আরও কি কি করব সেগুলো আমি পরবর্তী যখন কোনো ভিডিও করব অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব।